সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো দেখতে পাচ্ছেন প্রকাশিত তারিখ 23/8 1432 পর্যন্ত 8ই অক্টোবর 2025। তো এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো এখানে বিষয় হচ্ছে যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বিভিন্ন গ্রেডের স্থায়ী শূন্যপদ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্যে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তো বরাবরের মতো যে আমরা বিজ্ঞপ্তিটি নিয়ে হাজির হলাম, তো আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকবে। আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন কিংবা এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে ভিডিওগুলো আমরা আপলোড করব সেই বিষয়ে আপনারা অ্যাডভান্স সংবাদ পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন যে পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা, অন্য শিক্ষাগত যোগ্যতা সব কিছু নিয়েই আমরা আবেদন করতে পারবো। তো মজার একটি বিষয় হচ্ছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে পদের নাম দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680, 14তম গ্রেড, পদ সংখ্যা রয়েছে একটি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো তারপরে দেখতে পাচ্ছেন 60 মুদ্রা করে কম্পিউটার অপারেটর, 10,200 থেকে 24,680 টাকা, 14তম গ্রেড, 6টি পদ সংখ্যা রয়েছে। তো যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 77 এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 30 এবং বাংলা 25 শব্দ থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। তারপরে দেখতে পেতেন অফিস সহকারী কম্পিউটার, তো এটা গ্রেডটা হচ্ছে 16তম, 9,300 থেকে 22,490 টাকা বেতন। 2টি পদ সংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত পদ্ধতি অনুযায়ী দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে গতি 20 এবং বাংলায় 20 শব্দ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তারপরে দেখতে পাচ্ছেন ড্রেসপার রাইডার, 9,000 টাকা থেকে 21,800 টাকা, 17তম গ্রেড, পদ সংখ্যা একটি। কোনো শিক্ষিত বোর্ড হতে নির্ধারিত বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মোটরসাইকেল চালানোয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কৃতক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেড, পদ সংখ্যা রয়েছে 60টি। কোনো স্বীকৃত পদ্ধতিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো সকল পদের জন্য লিখিত পরীক্ষা একই দিনে এবং একই সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একজন পরীক্ষার্থী একাধিক পদে আবেদন করাকে নিরুৎসাহিত করা হয়েছে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দরভাবে বলা হয়েছে যে একজন প্রার্থী সকল বিজ্ঞপ্তির পদে আবেদন করতে পারবেন না। আবেদন করলে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার সময় কিন্তু সময় একই হয়ে যাবে। তখন আপনারা কোনটা ছেড়ে কোনটা করবেন, তাই সঠিক একটাতেই যে যোগ্যতাটি আপনার আছে সেটা নিয়ে আপনারা আবেদন করবেন। তবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আবেদনকারী বয়স 1/11/2025 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 35 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র ছাড়পত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে তা অনুসরণ করতে হবে। লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীগণকে কোনো প্রকার টিএডিও এবং বা অন্য কোনো ভাতা প্রদান করা হবে না। প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কৃতক সত্যিতে সকল সনদপত্রের এক সেট দাখিল করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন মেয়র, ওয়ার্ড কাউন্সিল একৃত প্রদত্ত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে।
তারপরে দেখতে পাচ্ছেন যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার পুত্র কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতার মাতা মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সনদে সত্যায়িত কপি জমা দিতে হবে। এক্ষেত্রে এক্ষেত্রে সনদ হিসাবে নিম্নে যে কোনো একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে। তো মুক্তিযোদ্ধক বিষয়টি আপনারা একটু অনুগ্রহ করে দেখে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক সনদ অথবা সমাজসেবা অধিদপ্তরের অধীনে জেলা সমাজসেবা অফিসের উপপরিচালকের সমমর্যাদাপূর্ণ সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি। তৃতীয় লিঙ্গভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে সিভিল শাসনকৃতক প্রদত্ত সনদের সত্যায়িত কপি। প্রার্থী ক্ষুদ্র জনগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত কপি। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি সহ প্রার্থীগণকে নিয়োগকারী কৃতৃপক্ষ কৃতক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বোচ্চ জারিকৃত সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। কৃতৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। সকল পদের জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে 1, 2 এবং 3 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তো এবারে আমরা চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায় কী বলা আছে। তো দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনাবলী দেওয়া আছে। এখানে আগ্রহী প্রার্থী doa.teletalk.com ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়মাবলী doa.teletalk.com ভিডিও অথবা arcacei.com ভিডিও ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময় দেখতে পাচ্ছেন যে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ সময় 9/10/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা। আবেদনটি বর্তমান চলমান রয়েছে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 30শে অক্টোবর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে উইজেরাটি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষরের দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন। অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন SMS পূরণের নিয়মাবলী পরীক্ষার ফি। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতো ছবি স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে, অস্পষ্ট ছবি সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা গোলা বা ছবির স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বেই প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য স্বাক্ষর সংযুক্ত থাকা এর সঠিকতার বিষয়টি PDF কপিতে ডাউনলোড প্রুফ নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র SMS-এ পরীক্ষার ফি জমাদানের বিষয়টি এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতো ছবি স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে, অস্পষ্ট ছবি সম্পূর্ণ কালো সাদা তো তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড না মোবাইল ফোন নাম্বার থেকে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 হতে 3 পর্যন্ত পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ সহ ভ্যাট সহ 12 টাকা, 112 টাকা মোট অফারের যোগ্য এবং 4 হতে 5 পদের জন্য 50 টাকা,
টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ 6 টাকা 56 টাকা মোট। অফেরতযোগ্য এবং অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ সকল গ্রেডের পদের পরীক্ষার ফি বাবদ 50 টাকা। টেলিটক সার্ভিস চার্জ ভ্যাট সহ 6 টাকা মোট 56 টাকা। অফেরতযোগ্য অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন যে এখানে SMS-এর নিয়মাবলী দেওয়া আছে। তো অনুগ্রহ করে আপনারা এই বিষয়গুলো দেখে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করবেন। তো দ্বিতীয় SMS-টি পাঠানোর পর ফিরতি SMS-এর মাধ্যমে প্রাপ্ত পাসওয়ার্ড পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। তো SMS-এ পরিচিত উইজারটি পাসওয়ার্ড ব্যবহারের পর পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার সময় এবং স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড এবং রঙিন প্রিন্ট করে নেবেন। তো প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক পদ্ধতির ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। অনলাইনে আবেদনপত্রটি প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত দাবিত যোগাযোগ সম্পূর্ণ করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। তো তারপর দেখতে পাবেন প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি doa.teletalk.com ভিডিও ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময়ে জানানো হবে। শুধু টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ টুইটার আইডি এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন যদি কখনো পিন আপনারা ভুলে যান। তো এই বিষয়ে এখানে বিস্তারিত দেওয়া আছে, চাইলে আপনারা করতে পারেন। পত্রিকা ছাড়াও বিজ্ঞপ্তিটি অধিদপ্তরের ওয়েবসাইটে ও দেখা যাবে। QR কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টালের মাধ্যমে alljobs.teletalk.com ভিডিও সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক থেকে 121 নম্বরে করে সমাধান করতে পারবেন, অথবা আপনারা ইমেলের মাধ্যমেও যোগাযোগ করে কাজটি সমাধান করতে পারবেন, কিংবা ফেসবুক পেজের মাধ্যমেও অ্যাপ্লিকেশন ইউজার আইডি, কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করে আপনারা সমাধান করতে পারবেন। প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র ডিক্লারেশন অংশে মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীকৃত আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে, অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে, বা কোনো প্রতারণা বা দুর্নীতি আচরণ করলে, কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকের মতো এইটুকুই আমার কাছে বিস্তারিত ছিল। তো আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকলো, আমাদের এই ছোটো চ্যানেলটিতে যদি আপনারা প্রথম এসে থাকেন কিংবা ভিডিওটি দেখে থাকেন আজকে প্রথম, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অনেক কাজে আপনার আসতে পারে। আর আমাদের চ্যানেলে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়, সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা সবার আগে যাচাই বাছাই করে দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন বিজ্ঞপ্তি নিয়ে। ধন্যবাদ।